দীর্ঘ ৪ বছর পর অবশেষে রাজনৈতিক বাধা পেরিয়ে ফ্লোর মুক্ত হলো পুঁজিবাজার। আগামীকাল থেকে বেক্সিমকো ও ইসলামী ব্যাংকের শেয়ার দরের ফ্লোর প্রাইস আর থাকছে না। এদিকে টানা 10 কার্যদিবস উত্থানের পর সোমবার কারেকশনে শেষ হয়েছে লেনদেন। দৈনিক 1000 কোটির পর ধারাবাহিক লেনদেন হওয়ায় বাজার নিয়ে বাড়ছে প্রত্যাশা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে 2022 সালের 28 জুলাই পুঁজিবাজারে দরপতন ঠেকাতে দ্বিতীয় দফায় শেয়ারের মূল্য কমার সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে বিএসইসি। পরবর্তীতে ধাপে ধাপে সব কোম্পানির ফ্লোর তুলে দিলেও রাজনৈতিক কারণে আটকে রাখা হয় বেক্সিমকো ও ইসলামী ব্যাংকে। তবে নতুন কমিশনের প্রথম সিদ্ধান্তই হলো কাল 9 জুন থেকে থাকছে না এ দুই কোম্পানির ফ্লোর প্রাইস, অর্থাৎ 4 বছর পর পুঁজিবাজার হলো ফ্লোর মুক্ত। বেক্সিমকো এবং ইসলামী ব্যাংক দুইটাই, যেহেতু আজকে এটা ফ্লোর প্রাইস নাই, আগামীকাল থেকে এটা উঠে যাবে। আগে দেওয়া ছিল এই কমিশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মধ্যেই যে এই সেকেন্ডারি ট্রেড যেটা এটা হবে সাপ্লাই এবং ডিমান্ডের ভিত্তিতে ট্রেডটা তৈরি হবে। কি হবে যদি ফ্লোর প্রাইস তুলে দেওয়া হয় তা নিয়ে আতঙ্কে রয়েছেন বিনিয়োগকারীরা। যদিও বেক্সিমকো রয়েছে সূচকের বাইরে, তাই এর দরপতনে ইন্ডেক্সে কোনো প্রভাব পড়বে না। ফ্লোর প্রাইস দিয়ে বেঁধে রাখা কোনো লাভ হবে? কিছু লস তো আসতেই পারে। এটা আলটিমেটলি এটা যেই জায়গায় এটার ভ্যালু ডিমান্ড সাপ্লাই দিয়ে যে ভ্যালুটা হওয়ার কথা সেটাই হবে, সেখানেই যাবে। বাড়তেও পারে আবার কমতেও পারে। এটা তো ডিমান্ড সাপ্লাইয়ের ভিত্তিতে, অন্য সিকিউরিটির দাম বাড়তেছে না। এদিকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে মাসুদ খান দায়িত্ব নেওয়ার প্রথম কার্যদিবসেই তার কর্মরত সাবেক কোম্পানির শেয়ার দরে পড়েছে চাঙ্গা ভাব। টানা বেড়ে চলেছে ক্রাউন সিমেন্টের দর, এছাড়া হুজুগে বেড়েছে ব্যাডবিসি সহ অন্যান্য কোম্পানির শেয়ার দর। অথচ একজন যোগ্য লোক হারানো এসব কোম্পানিতে পড়ার কথা নেতিবাচক প্রভাব, ঘটেছে তার উল্টো চিত্র। এদিকে টানা 10 কার্যদিবস সূচক বৃদ্ধির পর সোমবার হয়েছে কাঙ্ক্ষিত কারেকশন। তবে আসার কথা ধারাবাহিকভাবে দৈনিক লেনদেন হচ্ছে 1000 কোটির ওপরে, যা বড় বিনিয়োগকারীদের সক্রিয় অবস্থানকে নির্দেশ করে। এদিকে আগামী 15 দিনের জন্য ব্যক্তিগত কারণে দেশের বাইরে ছুটিতে যাচ্ছেন নবনিযুক্ত চেয়ারম্যান। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।